বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে একের পর এক ভারত বিরোধী মন্তব্য উত্তেজনা সৃষ্টি করেছে নতুন করে। অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময়কালে কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্যে ভারত ও বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলকে কেন্দ্র করে যে ভাষা ব্যবহার করা হচ্ছে তা কেবল কূটনৈতিক শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও তুলছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে এইসব মন্তব্য নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখার সুযোগ কমে আসছে ক্রমশ। কারণ এই বক্তব্যগুলিতে বারবার ভারতের আঞ্চলিক অখণ্ডতা, সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে দেখা হচ্ছে উস্কানিমূলক ইঙ্গিত। ফলে স্বাভাবিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভারত সবসময় একটি সংবেদনশীল প্রসঙ্গ। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে বিবেচিত হলেও বহুবার ভারত বিরোধী বক্তব্য জনসমর্থন আদায়ের কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতিতে। এই প্রেক্ষাপটে শুক্রবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে तिपरा-मथा पार्टी जुब शाखा यूथ तिपरा फेडरेशन। नोटिस को लेकर वो बांग्लादेश बनाने के लिए धमकी दिया है और बहुत सारा लीडर्स जैसे है कि जो वहाँ का जो नेशनल सिटीजन पार्टी उनका लीडर है हसनत अब्दुल्ला की, उनका शब्द ने बोला है कि उसने नोटिस को लेकर पूरा वो लोग इंडियन कमीशन को अंदर में जाके वो लोग धमकी दिया गया। हम उनको याद दिलाना चाहते हैं जो भी बांग्लादेश भाई और बहनों को, बांग्लादेश कैसे क्रिएशन हुआ है। 13 दिन के अंदर इंडिया की सपोर्ट से हमने इंडियन आर्मी की वजह से हम लोग उनका सहायता करके आज बांग्लादेश क्रिएशन हुआ है। तो आज बांग्लादेश इंडिया को इतना एनिमी की तरह, उनका एक शत्रु की तरह क्यों देखते हैं? रोज अटैक करते हैं, नोटिस के ऊपर खिलाफ लगाते हैं, नोटिस को रोज कहते हैं कि नोटिस को वो लोग बांग्लादेश बना के एक चिकन नेक की तरह मोहम्मद यूनुस के अंदर लीडरशिप की तरफ ऐसा कुछ चर्चा हो रहा है। और उन लोग का कोई पॉलिटिकल एजेंडा नहीं, क्योंकि आने वाले फरवरी में उन लोग का इलेक्शन है। जो एक उन लोग का जो लीडर, जो इंटरिम गवर्नमेंट का जो अभी प्राइम मिनिस्टर जो मोहम्मद यूनुस, वो एक खेल खेल रहा है, एक दंगाबाज का। এই প্রতিবাদ কোনো দলীয় স্বার্থে নয়, বরং জাতীয় অখণ্ডতা ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন বলে দাবি বিক্ষোভকারীদের। বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের ভারত বিরোধী কর্মসূচি জারি থাকলে কক্সবাজার বা চট্টগ্রাম বিষয়গুলি নিয়েও চিন্তা ভাবনা করতে পারে ভারত বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াইটিএফ। हम याद दिलाना चाहते हैं, अगर हमारा लिए गोवा बहुत दूर है, हमारा लिए कॉक्सबाजार बहुत नज़दीक है, हमको बीच चाहिए। अगर वो लोग सोचते हैं कि नोटिस को लेकर वो लोग एक नया बांग्लादेश बनाएंगे, तो हम लोग भी ग्रेटर तिपरालैंड बना के हमारा ग्रेटर तिपरालैंड बीच बना के ही छोड़ेगा कॉक्सबाजार को। जो उन लोग का हम लोग ऐसा चुप बैठने वाला नहीं है। वी एज ए रेस्पॉन्सिबल सिटीजन ऑफ इंडिया, वी हैव द राइट्स टू प्रोटेक्ट आवर ओन लैंड। वो लोग जो भी कहे, हम आज इंडिया की झंडा लेकर एक भारत की नागरिक हिसाबे हम लोग आज प्रोटेस्ट करने जा रहे हैं कि अगर वो लोग ऐसा सब को वापस नहीं लिया गया, तो आने वाला दिन में हम लोग बड़ा से बड़ा प्रोटेस्ट करने के लिए हम लोग रेडी है, तैयार है। বিশেষ করে বাংলাদেশের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত বিরোধী অবস্থান আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ঢাকতে কিংবা জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে প্রতিবেশী রাষ্ট্রকে বহিঃসূত্র হিসেবে উপস্থাপন করা একটি রাজনৈতিক কৌশল বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই কৌশল দীর্ঘমেয়াদে বাংলাদেশের কূটনৈতিক স্বার্থের পক্ষে ক্ষতিকর হতে পারে বলেই মনে করছেন অনেকে। ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্যগুলিকে সবচেয়ে গুরুতর বলে মনে করা হচ্ছে, যেখানে এই অঞ্চলটি ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে সংবেদনশীল হওয়ায় এই ধরনের বক্তব্য সীমান্ত অঞ্চলে তৈরি করতে পারে অস্থিরতা। নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা ক্রমাগত শত্রুতাপূর্ণ ভাষা উগ্রপন্থী বা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উৎসাহিত করতে পারে পরোক্ষভাবে। কূটনৈতিক মহলের মতে বাংলাদেশ ভারত সম্পর্ক এখনো দাঁড়িয়ে আছে বহুস্তরীয় সহযোগিতার উপর। বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের পারস্পরিক নির্ভরতা গভীর। এই বাস্তবতায় উস্কানিমূলক মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলছে অপ্রয়োজনীয়ভাবে।
পরিস্থিতি সামাল দিতে উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকেই সংযমী ও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে নয়, বরং গোটা উত্তর পূর্ব ও দক্ষিণ এশীয় অঞ্চলের স্থিতিশীলতার উপরও ফেলতে পারে প্রভাব। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনামূলক ভাষার বদলে সংলাপ, কূটনৈতিক সংযম ও পারস্পরিক সম্মানের পথেই যে দুই দেশের সম্পর্ক টেকসই থাকবে তা নিয়ে একমত কূটনৈতিক ও রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।